গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কলকাতা থেকে প্রথম ব্লগ শুরু করছি। হ্যাঁ, আমরা একটু সবাই মিলে বেরিয়েছি, কারণ মার্কেটিং করতে। মেয়ের জন্য তো কিছু কিনতে হবে, নিজেদের জন্য কিছু কিনি আর নাই কিনি, আমার ছোট্ট মেয়েটার জন্য কিনতে হবে। তো সেই জন্য সবাই বেরিয়ে পড়েছি। একটুখানি টিফিন করেই বেরিয়েছি, খাওয়া দাওয়া করিনি। তো বাইরে কোথাও একটু খাওয়া দাওয়ার ইচ্ছে আছে, মাঝখানে মামের একটুখানি কাজ আছে। সমস্ত কিছু সেরে মার্কেটিং করে মেয়ের জন্য তারপরেই বাড়ি ফিরবো। তো সেরকমই পরিকল্পনা আছে। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। যেমন যখন যেটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই দেখো, খানিক দূরে এসে আমরা বেহালা পেরিয়ে এসে দাঁড়িয়েছি। এখানেই মামের একটু কাজ আছে ব্যাংকে, তো সেজন্যই দাঁড়িয়েছি। এবার আমার মেয়ের গাড়িতে পুতুল থাকে, ওর মিমির, সেই পুতুল নিয়ে খেলছে। মারাত্মক গরম, তাও গাছের ছায়ায় গাড়িটা দাঁড়িয়েছে বলে একটুখানি রক্ষে, না হলে যে কি হতো তার কোনো ইয়ে নেই। যা গরম আজকে পড়েছে, আমার তো মুখ মুছে মুছে মুখটা পুরো লাল হয়ে গেছে। তো সব মিলিয়ে চলছে, কোনো রকম দাঁড়িয়েছি। দেখো মুখটার কি অবস্থা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাও তো আমি গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছি, মা তো বললো বেরোবো না, ওখানেই বসবো, অতক্ষণ দাঁড়াতে পারবো না। মেয়ে খানিক্ষণ দাঁড়াচ্ছে, খানিক্ষণ ভেতরে যাচ্ছে, এই করছে। তো মামের একটু বড় কাজই আছে, ওই জন্য একটুখানি দেরি হবে, আমাদের আর একটু ওয়েট করতে হবে। আর এই যে জায়গায় দাঁড়িয়েছি, এটা এক সময় প্রচুর আসা যাওয়া করতাম, সব কিছু চিনতাম। তো সেই সব স্মৃতি ঝালিয়ে নিচ্ছিলাম। এরপরে দেখো মামের কাজ হয়ে গেছে, আমরা চলে এসেছি। সামনেই একটা হোটেল ছিল, যা ছিল সেখানেই চলে এসেছি, কারণ অন্য কোথাও গিয়ে বসে খেতে অনেকটা সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে, ওই জন্যই এই হোটেলে এসেছি। তো এখানে এসেও সেই একই অবস্থা, অনেকক্ষণ বসে আছি। মাম তো খাবারের আশায় গালে হাত দিয়েই বসে আছে, আর আমার মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে, কখন খাবার আসবে, কখন খাবার আসবে মাম্মা, এই বলে। তো যাই হোক, টুকটাক অর্ডার দিয়েছি, খুব বেশি কিছু অর্ডার দিইনি। তো দেখি এখন কখন আসে। আর এদিকে দেখো বাঁশগুলোকে কি সুন্দর কেটে ইয়ে করেছে। তো এইসবই দেখছি। আর এখানে আমার মেয়ে দেখো কেমন অধৈর্য হয়ে যাচ্ছে। তো আমার মেয়ের মনে হয় পা কিছু চুলকাচ্ছিল, ওই জন্যই আমার মা ওর জুতো খুলে, কিছু তো একটা আমার মেয়েকে করতে হবে, শুধু শুধু বসে থাকবে, একবার করে বলছে পায়ে চুলকাচ্ছে, জুতোটা খুলে দাও, এই করছে আমার মেয়ে। তাও সারা দিনটা ঘুরেছে, বিশ্বাস করো, একটু ক্লান্তি দেখায়নি। আমরা বলছি পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, আমার মেয়ে তো নেচেই বেড়াচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছি। এবার যাবো মেয়ের জামা কিনতে। তো ভীষণ আনন্দ যে আমার জামা কেনা হবে, কটা কেনা হবে, কি কালার কেনা হবে, সব বলে যাচ্ছে। তাই বললাম বাবা চলো, আমরা তো কোনো দোকানে বা মলে যেখানে হোক যাবো, তোমার যেটা পছন্দ তুমি বলো, দেখবো তো সেটা যদি কিনে দেওয়া যায়। তো যাই হোক, মলে এরকম জামা কিনতে একবার আগে একদিন কোনোদিন একটু ঢুকেছিলাম, জামা কিনেছিলাম কিনা জানি না, ঢুকেছিলাম। তবে আজকে প্রথম ওর জীবনে মল থেকে জামা কিনবো। এমনি দোকান টোকান থেকে কেনা হয়েছে এরকম, বা আমরা গিয়ে কিনে এনেছি, ও যায়নি, এই রকমই হয়েছে। তো চলো, এই যে সিটি স্টাইল, এখান থেকেই কিনবো ভাবছি। আগে ঢুকি, দেখি, যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবো, বেশি ঘুরবো না, কারণ সত্যি কথা বলতে বেশি ঘোরার এনার্জি নেই। তো এখান থেকে যদি পেয়ে যাই নিয়ে নেবো, তারপরে একটু বেহালা বাজার যাব। তো চলো দেখা যাক। বাজারে বেরিয়েছি, মেয়ের কিছু তো জামা কিনতেই হতো। তো ওই মেয়ের জামা কিনতেই মেন বেরিয়েছিলাম। তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ প্রথমে ব্যাংকে মামের কাজ ছিল, ওখানে অনেকটা লেট হলো, দিয়ে যে খেতে ঢুকেছি ওখানে অনেকটা লেট হলো, দিয়ে যা হোক সিটি স্টাইলে ঢুকেছিলাম, ওখানে মোটামুটি বেটুর ভালো ভালো জামা পেয়েছি, ওখানে নিয়েছি। দিয়ে বেহালা বাজারে এসে নেমেছি, যার একটু দেখবো কিনবো। তো একদম এমন ঝড় বৃষ্টি এসে গেল যে আবার দৌড়াতে দৌড়াতে গাড়িতে উঠে বাড়ি এসে গেছি। দিয়ে মামদের ওখানে ঢুকেছিলাম, ওখানে সমস্ত দেখানো হলো জামা টামা, দিদা বোন সবাইকে। দিয়ে এই জাস্ট এই রুমে এলাম, কটা বাজে, 6টা বাজে। এখন একটু স্নান করব, মেয়ে আসেনি, মেয়ে বললো একটু পরে আসবে। বললাম ঠিক আছে, আমরা গরম লাগছে, সেই সকালে বেরোনো তো, এবার একটু স্নান টান করে ফ্রেশ হয়নি। আর কি জামা কিনলাম তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। কারো হোক না হোক, একটা ছোট বাচ্চা, ওর তো লাগবে। আর এতদিন হয়নি, ও কিচ্ছু বলেনি, সবাই শুনেছে আমার মুখ থেকেই যে ফ্রেন্ডের হয়ে গেছে। ও কিন্তু কোনোদিন বলেনি যে মাম্মা আমার লাগবে। আর যখন বলি যে তোমার জামা কিনতে যাব, ভীষণ খুশি যে আমার জামা কিনতে যাবো, সেই খুশিটা বলে বোঝাতে পারবো না। তো ওর জন্য হলো, মোটামুটি অনেকগুলোই হলো।
তো চলো এখন আগে স্নানটা করে নি। গুড মর্নিং, সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কালকে তো ওই বললাম দিয়ে শেষ করে দিয়েছি, কারণ আর শরীর দিচ্ছিল না, তারপরে মেয়ে আছে, এসব করে আর ভালো লাগছিল না, তো ওই জন্য শেষ মানে ভিডিওটা কিছু করিনি। কাপড়গুলো আজকে দেখাবো, জামাগুলো। আর আমরা এখন একটু যাচ্ছি মামের ওখানে। আমারও স্নান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ রেডি, ওখানে আজকে টিফিনটা খাবো, ওই জন্য বেরিয়েছি। আর সবাইকে শুভ মহালয়া, সবার ভালো কাটুক এবারে এবছরের পুজো। তো চলো এখন লাগিয়ে বেরোই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 11টা 15-20 বেজে গেছে। খাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে মারা আসতে দেরি করলো, ওই জন্য আমি আর খাইনি। দিয়ে কাপড় কাচলাম, কিছু ঘর ঝাড়ু ঘর মোছাটা করলাম, মা এসে পুজোটা করলো, দিয়ে এখন যাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে আসি, তারপরে তোমাদেরকে জামাগুলো দেখাবো। ওনার পাচ্ছি না, গরম লাগছে। এই দেখো জামাগুলো খুলে বসে গেছি। এই যে হয়েছে মেয়ের একটা ড্রেস, মানে একটা ফ্রক। এই ফ্রকটা দেখে খুব ভালো লাগলো, কালারটাও খুব ভালো লাগলো। এটা আমার মা দিয়েছে, তো আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। এটা একটা দেখো, আর এটা হচ্ছে দ্বিতীয়। এটা হচ্ছে হট প্যান্ট আর উপরে একটা টপস, এটা আমার দিদা দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ড্রেসগুলো। এই দেখো বেশ হলুদ রংটা আমার মেয়েকে খুব ভালো মানায়, ওই জন্যই একটা হলুদ রঙের নিয়েছি। আর পিঙ্ক তো আমার মেয়ের সব দিনের প্রিয়। এই দেখো 3 নম্বর হচ্ছে পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের টপস, আর নিচে এরকম চেক চেক স্ট্র্যাপ টাইপের স্কার্টটা, এটা আমার মাম দিয়েছে। আরও 2-3টে আছে, কিন্তু ওগুলো আমার এখানে নেই, ওগুলো মামের ওখানে আছে। পরের কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব, ওগুলো বোন দিয়েছে, তো সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। এই দেখো আরও মা বলছিল আরও কিনবে, আমি বললাম শুধু এখন কিনো না, পরে কিনবে। এটা দেখো, এটা আমার মেয়ের দাদু ঠাম্মি দিয়েছে। তো এই দেখো এই ফ্রকটা খুব সুন্দর লাগছে। এই ফ্রকটা সামনে থেকে একটা আলাদা গ্লেজ আছে, তারপরে গরম টরম হালকা ইয়েতে পরতে খুব ভালো হবে। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, ওর জন্য নিয়ে নিয়েছি। এই দেখো আমার মেয়েরও পছন্দ হয়েছে, আমার মেয়ে হাতে তুলেছে। আর এইটা লাস্ট হচ্ছে, এটা আমি দিয়েছি। এই ড্রেসটা পরলে ওকে খুব সুন্দর লাগছে, বেশ ফিটিংস হয়েছে, এটা খুব সুন্দর লাগছে। এটা আমি দিয়েছি। মোটামুটি 5টা মিমি দিয়েছে, 3টে 8টা জামা হয়ে গেছে, ওরা চিন্তা নেই। তাও আবার বলছিল মাম্মা আরও জামা কিনো, বললাম না বাবা এখন কিনিস না, আবার মিমির বিয়ে আসছে, তখন আবার 2-3টে হবে, এখনই সব কিনে লাভ নেই। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের। এবার চলে এসছি রান্নাঘরে। আজকে একটু স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে সবার, ওই জন্য আমাদের এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আমার মা বানাবে। আর আমার মা ফ্রাইড রাইসটা খুব ভালো বানায়। দেখো সব সবজি কাটা সমস্ত কিছু রেডি, আর শুধু হতে বাকি আছে। আর এখানে মেয়ের ভাত ফুটতে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসের ভাতটা একটু শক্ত থাকে, আমার মেয়ে তো অত শক্ত ভাত খেতে পারবে না, ওই জন্য ভাতটা ফোটাতে দিয়েছি। আর আমাদের ভাতটা এদিকে হয়ে গেছে, ওটা উবুর করা আছে। এই দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি, দেখেছো কি সুন্দর হয়েছে। আমার মা ফ্রাইড রাইসটা খুব ভালো বানায়, ঝুরঝুরে, আর খেতেও খুব সুন্দর হয়। ওই জন্য সৌমি মানে আমার মাসির মেয়ে বললো মণিমা আজকে ফ্রাইড রাইস বানাবে, আর চিলি চিকেন। এই দেখো এটা বানিয়েছে মাম বানায় চিলি চিকেন, মানে খুব সুন্দর বানায়। তো বানিয়ে আমাদের এখানে দিয়ে দিয়েছে, আমরা আমাদের ওখানে দিয়ে দিয়েছি, এইভাবেই চলছে। এই দেখো 2টো থালাতে বেড়ে নিয়েছি আমার আর মায়ের। আর একটুখানি আমার একটু ফ্রাইড রাইস বা এইসব খেলে না একটু পেঁয়াজটা দরকার হয়, ওই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে রান্নাটা। দেখো জাস্ট মুখে ঢোকালাম, আর অসাধারণ খেতে হয়েছে। চিলি চিকেন, পেঁয়াজ আর ফ্রাইড রাইস জাস্ট দারুণ, আজকে খাওয়াটা জমে গেছে। তো চলো আগে একটুখানি ভালো করে খেয়ে নিই, তারপরে আসছি। দেখো বিকেলবেলা হয়েছে, বেরিয়ে এসছি, একটু সুপার মার্কেটে এসছি, কিছু জিনিস কেনাকাটার ছিল, সংসারেরই অবশ্যই। একটু শার্প নেওয়ার ছিল, জামা কাপড় কাচার, তারপরে টুকটাক তো অনেক কিছু থাকে, সেগুলো নিতে এসছি। মাম, মেসোমশাই, আমি, মা, বেটু সবাই এসেছি। আর আমার বেটু তো সকালেই বললাম যে তোমার শপিং মলে ঘুরে ঘুরে মার্কেটিং করতে খুব ভালোবাসে, ও যা পায় সেটাই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যা দেখতে পাই মামাম এটা নেবো, মামাম ওটা নেবো। এই দেখো ও শুধু কি নেবে চারিদিকে চোখ ঘুরিয়ে যাচ্ছে। তো চলো যা দরকারি আছে মোটামুটি টুকটুক করে একটুখানি কিনে নিই,
দেখি, মানে অনেক জিনিস কি হয় দেখবে ঘরে মনে পড়ে না, কিন্তু চোখের সামনে থাকলে মনে পড়ে, এটা দরকার ছিল, ওটা দরকার ছিল, এটা নিলে ভালো হতো, এরকম হয় আমার সাথে। ওই জন্য এইসব জায়গায় আসলে না অনেক কিছু শপিং করা হয়ে যায়, মানে নেওয়া হয়ে যায়, মানে দেখলেই মনে হয় এটা নিয়ে নিই একটু, ওটা একটু নিয়ে নিই। আর আমার মেয়ে একটা পুতুল দেখতে পেয়েছে, হাতে পুতুল নিয়ে নিয়েছে, মাম্মা এটা নেবো, আর আমি না করতে পারলাম না, বেচারা তো কিছু চায় না, যাই হোক কিছু একটা চেয়েছে, ওই জন্য কিনে দিলাম। আর এই দেখো মানে সমস্ত কেনাকাটা কমপ্লিট, এবার চলে এসেছি বাড়ির পথে, গাড়িটা এখানে রাখা আছে। আর এখানে হচ্ছে ওই যে আমাদের এখন সবার যেটা মনের কষ্ট, তিলোত্তমা, সেই তোমাদের চলছে এখনো, সেই জমায়েত হয়ে মানে একটা সভা মতো হচ্ছে এখানে, সবাই সেই একই কথা যেটা আমরা সবাই চাই, বিচার হোক, বিচার চাই, তো সেই সবই হচ্ছে। এগুলো দেখে কোথাও যেন মনে খুব কষ্ট হয়, ভেতর থেকে একটা রাগ বেরিয়ে আসে। এমনিই তো জীবনে রাগের অভাব নেই, প্রচুর ক্ষোভ, প্রচুর রাগ আমার জীবনে। তো চলো এবার বাড়ি ফিরছি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।